হ্যালো বন্ধুরা, আজকে আমার মিনি কিচেনে বানাবো মজার বড়াইয়ের আচার। তাই প্রথমেই শুকনো বড়াইগুলো ভালো করে ধুয়ে নিলাম, যেন সব ময়লা পরিষ্কার হয়ে যায়। বড়াইগুলো ধুয়ে নিয়ে একটু পানি ঝরতে দিলাম। এরপর চুলায় আচার বানানোর জন্য মশলাগুলো হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা মশলা সুন্দর একটা গন্ধ উঠেছে। ভাজা হয়ে গেলে মশলাগুলো এবার আমি গুঁড়ো করে নিলাম। এতে আচারের স্বাদ আরও বেড়ে যাবে। এদিকে চুলায় সরিষার তেলটা গরম হতে দিলাম। আর দেখো, একটু মশলা আবার পড়েও গেল। রান্না করতে গেলে এমন ছোটোখাটো ঘটনা তো হয়েই যায়। তেল গরম হয়ে গেলে এবার বড়াইগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। ধীরে ধীরে নেড়ে দিচ্ছি, যাতে সব বড়াই তেলের সাথে ভালো করে মিশে যায়। তারপর আগে থেকে ভেজে গুঁড়া করে রাখা শুকনো মরিচের গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়াগুলো দিয়ে দিলাম। এবার দিলাম গুড় আর একটুখানি লবণ। গুড় গলে গিয়ে বড়াইয়ের সাথে মিশে গেলে আচারের মধ্যে দারুণ একটা টক ঝাল মিষ্টি স্বাদ চলে আসবে। এখন সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার টক ঝাল বড়াইয়ের আচার। এই তো হয়ে গেল। এখন আচারগুলো একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই খুব মজা হবে। তোমাদের মধ্যে যারা আচার খেতে খুব ভালোবাসো, তারা কিন্তু চলে এসো আমার মিনি কিচেনে। তোমাদের সবার সাথে এমন মজার রান্না শেয়ার করতে আমার খুব ভালো লাগে। অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।